এখন নেক্সট হচ্ছে আমাদের যে এনার্জি ম্যানেজমেন্ট সম্পর্কে এতক্ষণ কথা বললাম, এটার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি। আমি অলমোস্ট কভার করে ফেলছি যে ফার্স্ট পার্টটা, যে আমরা আমাদের উদ্দেশ্যটা কি। প্রথমত আমাদের যে ইউজটা আছে, এনার্জির যে ইউজটা আছে, এটাকে ম্যানেজ করা। ম্যানেজ করে দেন হচ্ছে কি করে সেভিং অপরচুনিটি আছে আছে কোন কোন এরিয়াতে আমরা হচ্ছে এনার্জিটাকে সেভ করতে পারি, সেটা আইডেন্টিফাই করা। কিছুক্ষণ আগে যেমন সার্ভো মোটরের কথা, 8 ঘন্টা রান করলে 0.08 কিলোওয়াট লাগে। একদিনে যদি 8 ঘন্টা চলে, হ্যাঁ, একটা মেশিনের জন্য এটা। যেটা আপনার ধরেন আগে যে ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল মেশিন গুলো ইউজ করতো, সেটার তুলনায় অলমোস্ট 70% এনার্জি কনজাম্পশন কমিয়ে নিয়ে আসতেছে। তাহলে বুঝেন, 70 ভাগ যদি আমার কমায় নিয়ে আসে এই মেশিনটা, হয়তো প্রথম ইনস্টলেশন কস্ট গুলা বা আমার প্রথম নতুন মেশিন গুলো কিনতে খরচটা বেশি হচ্ছে, কিন্তু আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমি কিন্তু 2-1 বছরের ভিতর আমার ফুল ইউনিটের এই যে যে কস্ট, আমি যতটুকু খরচ করলাম প্রথমে নতুন মেশিন কিনতে, সেটা কিন্তু আমি এনার্জি বিল কমায় টাকা তুলে আমরা যেটা ইউজ করতেছি, সেটা বলতে গেলে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, মেন হচ্ছে আপনার যে যেহেতু আমি অপরচুনিটি, সেভিং অপরচুনিটি কমাই নিয়ে মানে খুঁজে নিয়ে আসছি এবং সেই অনুযায়ী কাজ করতেছে, তখন কি আমার কনজাম্পশনটা কমে যাচ্ছে। কনজাম্পশন কমে যাওয়া মানে কি আমার হচ্ছে ইলেকট্রিসিটি বিলও কমে যাওয়া। আপনি আরো যদি চিন্তা করি, মেশিন বাদে ধরেন আপনার সোলার আছে, সোলারের ক্ষেত্রে কিন্তু আপনি রিনিউয়েবল যেগুলো আমরা বলতেছি, সোলারের জন্য সোলার ইউজ করলে কিন্তু আপনার খরচটা নাই। ও ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশনটাও কিন্তু ওই আপনার রেকর্ডটা ওভাবে আলাদাভাবে গ্রিন এনার্জির দিকে আপনি নিয়ে যেতে পারছেন। হ্যাঁ, তারপর কিছু কিছু ক্ষেত্রে যে সব বিল্ডিং গুলাতে শেড আছে, বা এখন কিন্তু আপনার যেগুলো বিল্ডিং আছে সেগুলো রুফটপে সোলার ইউজ করে, বা হচ্ছে শেড গুলাতে আপনার ট্রান্সপারেন্ট টিন দিয়ে দেয়। হ্যাঁ, ট্রান্সপারেন্ট টিন গুলো নর্মালি হচ্ছে আপনার স্টোর গুলা, ফেব্রিক স্টোর কিংবা কেমিক্যাল স্টোর, এইগুলাতে দেওয়া হয়, যেখানে ইলেকট্রিসিটি ইউজেস এর কিছু রেস্ট্রিকশন আছে। সেক্ষেত্রে আপনার ওই ডে লাইট ইউজ করলে হয় কি, যে আপনার ট্রান্সপারেন্ট শিটটা ইউজ করলে ডে লাইটটা সরাসরি ওই রুমের ভিতর পড়ে, এবং রুমে যতটুকু আলো দরকার হয় ওখানে খুব মিনিমাল দরকার হয়। তো ওটা কিন্তু আপনার ওই পারবেন। যেটা আপনার লাইটিং এর উপরে যে লোডটা পড়ে, সেটা অলমোস্ট যখন আমরা করব, তখন কি করতেছি আমরা দেখবেন এখন মোস্ট অফ দা বায়ার তারা কি করে, কার্বন ইমিশন রিডাকশন নিয়ে কাজ করে। শুধুমাত্র বায়ার না, বাংলাদেশ সরকারও কিন্তু এই কার্বন ইমিশন রিডাকশনের একটা টার্গেট নিয়ে নিছে। কারণ আমরা বিভিন্ন সংস্থার সাথে কানেক্টেড। আমরা জানি প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে প্যারিসে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেট জিরো কার্বন ইমিশন 2050 সালের ভিতরে এই যে যে ইমিশনটা, এই ইমিশনটা একদম জিরোতে নিয়ে আসবে। এবং 2000 এবং ওরা কি করতেছে, এভারেজ টেম্পারেচার যে গ্লোবাল এভারেজ টেম্পারেচার, সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। এটা এই 1.5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার রিজনটা হচ্ছে, যখন ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হলো 1880-তে, মানে 1880-র দশকে যখন প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হলো, তখন প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হতে থাকলো। তখন যত বেশি ইন্ডাস্ট্রি হলো, তাদের অপারেশন ওইভাবে শুরু হলো। এই অপারেশন গুলোর মাধ্যমেই কিন্তু আমরা কি করতেছি, এই কার্বন বা জিএইচজি ইমিশনটা করতেছি, গ্রিন হাউস গ্যাস ইমিশন করতেছি, যেটাকে আমরা কম্পাইলে বলতেছি কার্বন ইমিশন। হ্যাঁ, তো এইভাবে যদি চলতে থাকে, এই চলার কারণে কি হচ্ছে, আমাদের গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমাদের সি লেভেল রাইজ হয়ে যাচ্ছে। এছাড়া অনেক ধরনের এক্সোটিক যেসব প্রাণী আছে তাদের জন্য আহ, বসবাসের স্থানটা নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলো কনসিডারেশনে তখন হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট 2015-তে হলো কি, যে গ্লোবাল এভারেজ টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। এই ইনিশিয়েটিভ নিয়ে তারা একটা টার্গেট নিচ্ছে যে 2050 সালের ভিতরে নেট জিরো এই কার্বন ইমিশনটা তারা এটা ইনশিওর করবে। এবং এটার জন্য বিভিন্ন দেশ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, তারা কিন্তু ওখানে এগ্রিমেন্ট সাইন করে আসছে। এবং
আমরা যেসব বায়ারের কাজ করি, H&M বলেন, ইন্ডিটেক্স বলেন বা প্রাইমার্ক বলেন, এইসব রিনাউন্ড যত ব্র্যান্ড আছে সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছে অনেকদিন ধরে, অলমোস্ট 2-3 বছর ধরে তারা কিন্তু কাজ শুরু করে দিচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে পুশ করতেছে যে আপনারা কিভাবে এটা রিডিউস করার জন্য কি কি ইনিশিয়েটিভ নিচ্ছেন। হ্যাঁ, তো আমি যখন এনার্জি আমার কনজাম্পশনটাই কমে যাবে, তখন আমার গ্রিন হাউস গ্যাস প্রডিউস করাও কমে যাবে। আমি যখন গ্রিন হাউস সরি যখন আমার গ্রিন হাউস গ্যাস কম উৎপাদন হবে, তখন কিন্তু আমার কার্বন ইমিশনটাও কম উৎপাদন হবে। তো টুডে অর টুমোরো আমাদের কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে, কিভাবে আমরা নেট জিরো কার্বন ইমিশনের দিকে যেতে পারি। এখন এই যে যে কথাগুলো বললাম, এটা সারমর্মটা কি, আমার এনার্জি ম্যানেজমেন্টটাকে ইফেক্টিভ করা। হুম, এবং এই ইফেক্টিভ এনার্জি ম্যানেজমেন্টটা ইকুয়াল টু বলা যায় এনার্জি কস্টটা রিডিউস করা। মানে আলটিমেটলি যদি আমরা ওনারের থিঙ্কিং নিয়ে কথা বলি, আমার অর্গানাইজেশন ওনারের কথা বিবেচনা করে কথা বলি, তার কাজ হচ্ছে, তার কথা হচ্ছে কিভাবে কস্ট সেভ করা যায়। হ্যাঁ, তো কস্ট সেভ করার এই যে আমি এফিসিয়েন্ট এনার্জি যখন ম্যানেজ করতে পারবো, তখন কিন্তু আমি এনার্জির কস্টটাও রিডিউস করতে পারবো।